ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের দিনী ভাই আসগর ভাই প্রশ্ন করেছেন যে শবে বরাতে রোজা রাখা জায়েজ হবে কিনা, সেটা শরীয়ত সম্মত কিনা। ভাই, এটা শরীয়ত সম্মত নয়। নির্দিষ্ট দিন এই শবে বরাত পালকে রোজা রাখা, এই ব্যাপারে কোরআন সুন্নাহর কোনো পক্ষে দলিল নেই। বরং আমাদের করণীয় হচ্ছে শাবান মাসকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেছেন যে কান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু ওয়া মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু ফি শাহরিন আকথারা মিনহু সিয়ামান ফি শাবান। সহিহ বুখারী মুসলিম। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতে শুরু করতেন আমরা মনে করতাম যে তিনি রোজা আর ছাড়বেন না, আর যখন তিনি রোজা বাদ দিতেন তখন আমাদের ধারণা করতাম যে রোজা আর করবেন না। তবে রমজান মাসটা তিনি পরিপূর্ণ রোজা রাখতেন এবং শাবানে বেশি রোজা রাখতেন। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, অর্থাৎ তিনি শাবান মাসের রোজার পরিমাণ অনেক বেশি রাখতেন। অনেকে বলেছেন যে প্রায় 25 থেকে 27 পর্যন্ত তিনি রোজা রাখতেন, শুধু 2-1 দিন বাদ দিয়ে। সুতরাং সেটাই সুন্নাহ। ওসমান বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কেন এই মাসে বেশি রোজা রাখেন? তখন তিনি বলেছেন যে মানুষ যেহেতু শাবান এবং রজবের মাঝখানে এই মাসটা বেশি গাফেল থাকে, সেজন্য আমি রোজা রাখি। এবং এই কারণে যে ওয়া শাহরুন তুরফা ফিহিল আমাল ইলাল্লাহ, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল পেশ করা হয়। সুতরাং আমার আমলটা রোজা অবস্থা রাখি, সেজন্য আমি সেই দ্বারা রোজা রাখি। সুতরাং মুসলমানদের যে সুন্নত হচ্ছে বিশেষ করে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যে সমস্ত ভাইরা দেখা যায় শুধু বিশেষ করে শবে বরাতকে কেন্দ্র করে বিশেষ ইবাদত করা হয়, বিশেষ রোজা রাখা হয়। এই ধরনের বিশেষভাবে রোজা রাখার হাদিস সহিহ একটা হাদিসে পাওয়া যায় না। সে বিশেষ গোলামাই কারামরা, বিশেষ করে শেখ ইবনে বাজ এবং ইবনে তাইমিয়া, তারা যতগুলি হাদিস শবে বরাত সম্পর্কে আসছে এই সবগুলি জয়ীফ এবং মওদূ হাদিস। যে সমস্ত হাদিসগুলি আমল করা কোনো অবস্থাতে জায়েজ হবে না, কোনো অবস্থাতে জায়েজ হবে। সুতরাং আমাদের জন্য করণীয় হচ্ছে শাবানে বেশি বেশি রোজা রাখা। যদি কোনো ভাই মনে করেন যে তিনি প্রতি মাসে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টি রোজা রাখতেন, তাহলে সপ্তাহে 2টা রোজা হলে প্রতি মাসে তিনি 8টা সাপ্তাহিক রোজা রাখতেন। মাসিক 3টি, 13, 14, 15টি রোজা রাখতেন, অর্থাৎ আইয়ামে বীদ রোজা রাখতেন। সেইভাবে তিনি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখতে পারেন, তাতে সমস্যা নেই, আগে পিছিয়ে করে। কিন্তু স্পেশাল খাস করে শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখা, সেটা কোনো অবস্থাতেই জায়েজ হবে না, সেটা বেদাত হবে, সেটা গুনাহ হয়ে যাবে। আপনি রোজা রাখতেছেন আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু সেটা আপনার জন্য কখনো কোনো অবস্থাতে মুক্তির উপায় হবে না, বরং সেটা আপনার জন্য কঠিন শাস্তির উপায় হবে। এই জন্য এগুলি থেকে বাঁচতে হবে। বরং আমাদের করণীয় হচ্ছে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, সেটাই সুন্নাত, সেটাই করণীয়। শবে বরাতকে কেন্দ্রে কোনো ইবাদত নাই, কোনো রোজা নাই, কোনো স্পেশাল কোনো খাস ইবাদত নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করছে সেটা গ্রহণ করা হবে না, বাতিল বেগণ্য হবে। সুতরাং যে সমস্ত বাতিল জিনিসের যতই সুন্দর লাগুক, দেখতে ভালোই মনে হোক, যত ওলামায়ে কেরামরা বলুক না কেন, সেখান থেকে আমাদেরকে শত হাজার মাইল দূরে থাকতে হবে, নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক বলেন যে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের জন্য রসুল যেটা নিয়ে এসেছে সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকো, সেটা আমাদের জন্য করণীয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাহ মতো চলার তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।